2022 সালে বাংলাদেশ স্কয়ার হসপিটালের শেয়ার রেট ছিল 150 টাকা এবং একই শেয়ার রেট 2023 সালে বৃদ্ধি পেয়ে হয়েছে 250 টাকা। অর্থাৎ এক বছরের মধ্যে বাংলাদেশ স্কয়ার হসপিটালের শেয়ার রেট বৃদ্ধি পেয়েছে 100 টাকা অথবা 60.67%। অন্যদিকে আমেরিকান কোম্পানি টেসলা 2022 সালে এই কোম্পানির শেয়ার রেট ছিল $10 এবং 2023 সালে টেসলা কোম্পানির শেয়ার রেট দাঁড়ায় $15। অর্থাৎ এক বছরের মধ্যে টেসলা কোম্পানির শেয়ার রেট 50% বৃদ্ধি পায়। বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটা ব্যাংক 4.5% থেকে শুরু করে 6% পর্যন্ত বাৎসরিক লাভ দিয়ে থাকে। অর্থাৎ আপনি যদি 2022 সালে ব্যাংকে 1 লক্ষ টাকা রাখতেন তাহলে ওই টাকা বৃদ্ধি পেয়ে হতো 1,06,000 টাকা। আপনি যদি টাকা ব্যাংকে রাখার পরিবর্তে বিনিয়োগ করেন তাহলে আপনি 10 থেকে 15 গুণ বেশি অর্থ লাভ করতে পারবেন। এই ভিডিওতে আমরা ফার্স্টে বিনিয়োগ বিকল্প নিয়ে আলোচনা করব। কি পরিমাণ টাকা থাকলে আপনি কোন বিনিয়োগ বিকল্পটি বাছাই করতে পারবেন সাথে সেই বিষয়ে আলোচনা করব। এই ফার্স্টে বিকল্পের মধ্যে 3 নাম্বারটি সব থেকে নিরাপদ বিকল্প, যেটার মাধ্যমে আপনি 10 থেকে 15% অর্থ লাভ করতে পারেন। এবং ফার্স্ট নাম্বার বিকল্পটির মধ্যে পরিকল্পিতভাবে বিনিয়োগ করার মাধ্যমে আপনি 80 থেকে 90% অর্থ লাভ করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার অর্থ দ্বিগুণও করতে পারবেন। ফার্স্টে বিনিয়োগ বিকল্পের মধ্যে প্রথমে রয়েছে ব্যাংক ইনভেস্টমেন্ট। আমরা যে লাভের আশায় ব্যাংকে টাকা রাখি সেটাকে আমরা সাধারণত ব্যাংক ইনভেস্টমেন্টই বলতে পারি। আপনার কাছে যদি 1 থেকে 2 লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই বিকল্পটি বাছাই করতে পারেন। বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটা ব্যাংক গড়ে বাৎসরিক 6% করে লাভ দিয়ে থাকে। অর্থাৎ আপনি যদি 2022 সালে ব্যাংকে 1 লক্ষ টাকা রাখতেন তাহলে 2023 সালে এসে ওই টাকা হতো 1,06,000 টাকা। আর আপনি যদি 50,000 টাকা রাখতেন তাহলে ওই টাকা বৃদ্ধি পেয়ে হতো 53,000 টাকা। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, ব্যাংক আমাদের যে বাৎসরিক লাভটা দেয় সেই অর্থটা ব্যাংকে কোথায় পায়? আর আমরা ব্যাংকে যে টাকাগুলো জমা দিই ওইগুলো সম্পূর্ণ জনগণের টাকা, এখানে ব্যাংকে কোনো টাকাই নেই। তাহলে ব্যাংক কিভাবে তাদের স্টাফদের বেতন দেয় এবং কিভাবে বা আমাদের প্রতি বছর 6% করে অর্থ লাভ দিয়ে থাকে? আমরা যে ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখি এবং ওইটার বিনিময়ে ব্যাংক আমাদের প্রতি বছর 6,000 টাকা লাভ দেয়, কিন্তু ওই 1 লক্ষ টাকা দিয়ে ব্যাংক 25 থেকে 30% অর্থ বেশি লাভ করে থাকে। ব্যাংকের প্রথম ইনকাম সোর্স হচ্ছে ঋণ। আমরা সাধারণভাবে যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি তাহলে ওই ঋণের জন্য আমাদেরকে 10% সুদ দিতে হয়। অর্থাৎ আমরা যদি 1 লক্ষ টাকা ঋণ নিই তাহলে বছর শেষে আমাদের 1,10,000 টাকা পরিশোধ করতে হয়, মানে 10,000 টাকা বেশি দিতে হয়। সাপোজ মনে করুন আপনি পার্সন এ, এখন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি ওই 1 লক্ষ টাকা ব্যাংকে রাখবেন এবং চাচ্ছেন যে ওই 1 লক্ষ টাকার বিনিময়ে বাৎসরিক আপনাকে 6% অর্থ লাভ দেওয়া হোক। এখন ব্যাংক ওই 1 লক্ষ টাকা অন্য আরেকজনকে ঋণ দিয়ে ওই অর্থ ওই ব্যক্তি থেকে ব্যাংক 10% অর্থ আদায় করে। অর্থাৎ প্রতি লাখে ব্যাংক 10,000 টাকা আয় করে এবং বাৎসরিক আপনাকে দেয় 6,000 টাকা। অর্থাৎ এখানে 4% টাকা ব্যাংক রেখে দেয় এবং আপনাকে দেয় 6%। ঋণ হচ্ছে ব্যাংকের সাধারণ ইনকাম সোর্স। ব্যাংকের মেইন যে ইনকাম সোর্স সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ব্যাংক ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার একই 1 লক্ষ টাকার মাধ্যমে 80 থেকে 90% অর্থ বেশি লাভ করে থাকে। আপনার ওই 1 লক্ষ টাকা ব্যাংক যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করে তখন বছর শেষে ব্যাংক ওই 1 লক্ষ টাকার লাভ হিসাবে 70 থেকে 80,000 টাকা লাভ পেয়ে থাকে এবং ওই 70 থেকে 80,000 টাকার মধ্যে আপনাকে 6,000 টাকাই দেয় এবং বাকি সকল অর্থ ব্যাংক তাদের নিজের কাছে রেখে দেয় এবং এইভাবেই ব্যাংক আপনার অর্থের মাধ্যমে 80 থেকে 90% অর্থ বেশি লাভ করে থাকে। যদি আমরা ব্যাংকে টাকা ইনভেস্ট করি এটার মাধ্যমে আমাদের কোনো লাভই হচ্ছে না, বরং আরও বেশি ক্ষতি হচ্ছে। কারণ ব্যাংক আমাদের প্রতি বছর 6% অর্থ লাভ দিয়ে থাকে, কিন্তু প্রতি বছর বাৎসরিক যে বাজার দর সেটি 7% করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমাদের লাভ থেকে 1% বেশি। এখানে আমাদের টাকার মূল্য বাড়ছে না, বরং কমছে। আমাদের লাভ যদি 8% হতো তাহলে আমাদের এখানে লাভ হতো। যেহেতু আমাদের বাৎসরিক বাজার দর থেকে আমাদের লাভ 1% কম, এখানে আমাদের অর্থর মান প্রতিনিয়ত কমছে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে সাধারণ বিনিয়োগ। আপনার কাছে যদি 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি 2 নম্বর বিকল্পটি বাছাই করতে পারেন। আমরা হয়তো অনেকেই জানি না অপ্রয়োজনীয় ব্যয় কমানোটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট। সাপোজ মনে করুন আপনার ইনকাম 30,000 টাকা, এখন ওই 30,000 টাকা থেকে আপনার মাসিক খরচ হয় 15,000 টাকা এবং আপনি একটি লিস্ট করার মাধ্যমে বুঝতে পারলেন এখান থেকে আপনার 3,000 টাকাই হচ্ছে অপ্রয়োজনীয় ব্যয়। এবার আপনি যদি আপনার অপ্রয়োজনীয় ব্যয়গুলো কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার 3,000 টাকা বাড়তি প্রতি মাসে থেকে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের ইনভেস্টমেন্ট। তাই প্রথমে আপনার অপ্রয়োজনীয় ব্যয়গুলো একটি লিস্টে তৈরি করুন এবং ওইখান থেকে বোঝার চেষ্টা করুন আপনার কোন ব্যয়গুলো আপনি না করলেও পারবেন। তাছাড়া আপনি অন্যের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। 50,000 অথবা 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি ওই টাকা কোনো ব্যবসায়ীর সাথে চুক্তিবদ্ধ হয়ে ওই টাকা তার ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ আপনি যদি তাকে 1 লক্ষ টাকা তার ব্যবসায় ইনভেস্ট করেন এবং তার সাথে চুক্তিবদ্ধ হন, বছর শেষে ওই 1 লক্ষ টাকা থেকে যে মুনাফা আসবে ওই মুনাফা থেকে 10% অথবা 50% আপনাকে দিতে হবে। এটা হচ্ছে যে ব্যবসার সাধারণ ইনভেস্টমেন্ট। অথবা আপনি গরুর খামারও ইনভেস্ট করতে পারেন। আপনি যখন কোনো খামারে ইনভেস্ট করবেন তখন আপনার 1 লক্ষ টাকা থেকে যে লাভ আসবে ওই লাভের 50% অংশ আপনি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর বিনিয়োগ বিকল্পটি হচ্ছে গোল্ড ইনভেস্টমেন্ট। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থেকে শুরু করে
10 লক্ষ টাকা পর্যন্ত থাকে, তাহলে আপনি এই 3 নম্বর বিকল্পটি বাছাই করতে পারেন। 2000 সালে বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম ছিল 6,906 টাকা এবং 2023 সালে এসে ওই একই ভরি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 95,500 টাকা। অর্থাৎ 23 বছরের ব্যবধানে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে 972%। এবং 2000 সালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ছিল $280 এবং 2023 সালে এসে ওই স্বর্ণের দাম হয়েছে $2,070। অর্থাৎ এক বছরের মধ্যে 886% বৃদ্ধি পেয়েছে স্বর্ণের রেট। অথবা যদি আমরা 2022 সালে স্বর্ণের রেট বিবেচনা করি, তাহলে 2022 সালে বাংলাদেশে এক ভরি স্বর্ণের দাম ছিল 73,650 টাকা এবং 2023 সালে এসে ওই একই ভরি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 95,050 টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে স্বর্ণের রেট বৃদ্ধি পেয়েছে 26%। 2022 সালে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ছিল $1,816 এবং 2023 সালে এসে একই ভরি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে $2,070। অর্থাৎ এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের রেট 12% বৃদ্ধি পেয়েছে। গোল্ড ইনভেস্টমেন্ট হচ্ছে সম্পূর্ণ একটি নিরাপদ ইনভেস্টমেন্ট। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে অথবা 2 লক্ষ টাকা থাকে, সাপোজ মনে করুন আপনার কাছে 2 লক্ষ টাকা আছে এবং এই 2 লক্ষ টাকা দিয়ে আপনি যদি 2023 সালে এসে 95,000 করে 2 ভরি স্বর্ণ ক্রয় করেন, তাহলে 2024 সালে 2 ভরি স্বর্ণের দাম 10 থেকে 15% বেশি বৃদ্ধি পাবে। কারণ আমরা যদি পূর্বের হিসাব করি, 2000 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত স্বর্ণের রেট কমেনি, বরং প্রতিনিয়ত বৃদ্ধি হয়েছে। যেহেতু আন্তর্জাতিক বাজারে এক বছরের ব্যবধানে স্বর্ণের রেট বৃদ্ধি পেয়েছে মাত্র 12%, তাই আমরা যদি 12% হিসাব করি, তাহলে আপনি যদি 2023 সালে 2 লক্ষ টাকা স্বর্ণ ক্রয় করেন, তাহলে 12% হিসাবে 2024 সালে ওই স্বর্ণের রেট 24,000 টাকা বেশি বৃদ্ধি পাবে। অর্থাৎ 2 লক্ষ টাকা স্বর্ণ থেকে আপনি 24,000 টাকা লাভ করতে পারবেন, অথবা 12%। আর যেহেতু আপনি স্বর্ণ ক্রয় করে নিজের কাছে রাখবেন, তাই এটি সম্পূর্ণ একটি নিরাপদ বিনিয়োগ। হয়তো আপনি নিজের কাজেও স্বর্ণগুলো ব্যবহার করতে পারেন, অথবা ইনভেস্টমেন্টের পরিকল্পনার মাধ্যমে আপনি স্বর্ণগুলো ব্যবহার করতে পারেন। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। আপনার কাছে যদি 10 লক্ষ টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত থাকে, তাহলে আপনি এই বিকল্পটি বাছাই করতে পারেন। রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টগুলো সাধারণত যেখানে করা হয় সেখানে হচ্ছে বাসা অথবা ফ্ল্যাট, জায়গা জমিন, অফিস বিল্ডিং অথবা শপিং মল। আপনি যদি 40 লক্ষ অথবা 50 লক্ষ টাকার বিনিময়ে একটি বাসা বা ফ্ল্যাট কিনেন, বাসা অথবা ফ্ল্যাটের ইনভেস্টমেন্ট একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তাই এখান থেকে 4 অথবা 5 বছরের মধ্যে আপনার ওই 40 অথবা 50 লক্ষ টাকা উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি যে সময়টা, ওই সময়টাতে আপনি শুধু যে অর্থগুলো আসবে, ওইগুলো শুধু আপনার ইনভেস্টমেন্টের লাভগুলোই আসবে, ওইখানে আপনার কোনো বিনিয়োগ নেই। রিয়েল এস্টেট ইনভেস্টের মধ্যে বাসা অথবা ফ্ল্যাট ইনভেস্ট একটি সেরা ইনভেস্টমেন্ট। বর্তমান সময়ে প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে, যেহেতু মানুষের সংখ্যা বাড়ছে, তাই টাকা জমিনের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছে যদি 20 লক্ষ টাকা থাকে, অথবা আপনি যদি 20 লক্ষ টাকার একটি জায়গা ক্রয় করেন, তাহলে এক বছরের মাথায় হয়তো বা আপনার ওই 20 লক্ষ টাকার জায়গা 30 লক্ষ টাকা পরিণত হবে, অথবা 25 লক্ষ টাকা পরিণত হবে। তো অর্থাৎ 20 লক্ষ টাকা যে কোনো জায়গায় ইনভেস্ট করার মাধ্যমে আপনি এক বছরের মাথায় ওই ইনভেস্টমেন্ট থেকে 5 লক্ষ টাকা বেশি লাভ করতে পারবে। দেশ উন্নত হওয়ার সাথে সাথে প্রতিনিয়ত অফিস বিল্ডিংয়ের সাইডও বাড়ছে। সাধারণ যে বিল্ডিংগুলো, এগুলো থেকে অফিস বিল্ডিং একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। তাই আপনি যদি একটু অফিস বিল্ডিংয়ে বিনিয়োগ করেন এবং কোম্পানির মালিকের সাথে চুক্তিবদ্ধ হয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার ইনভেস্ট করা টাকা পেয়ে যাবেন এবং বাকি সময় আপনি মুনাফা লাভ করতে পারবেন। আপনি 30 অথবা 40 লক্ষ টাকা শপিং মলে ইনভেস্ট করতে পারেন, অর্থাৎ আপনি 30 অথবা 40 লক্ষ টাকার বিনিময়ে একটি শপিং মল তৈরি করতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর বিকল্পটি হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট। অনেক মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করে রাতারাতি ধনী হচ্ছে এবং একই দিকে অনেক মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তাই স্টক মার্কেটে ইনভেস্ট করার পূর্বে সর্বপ্রথম স্টক মার্কেট সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করুন। আপনার ইনভেস্টের জন্য একটি টার্গেট ফিক্সড করুন। আপনি কি লং টাইম ইনভেস্টমেন্ট করবেন নাকি শর্ট টাইম? সাধারণত যে শর্ট টাইম ইনভেস্টমেন্টগুলো, সেগুলো একটু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, অর্থাৎ ওইখানে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি, আর লাভ হলে আপনি আপনার টাকা দ্বিগুণ অর্থ লাভ করতে পারবেন। তারপর হচ্ছে লং টাইম ইনভেস্টমেন্ট। সাধারণ লং টাইম ইনভেস্টমেন্টগুলো নিরাপদ হয়ে থাকে। এগুলো সাধারণত 5 থেকে 6 বছর অথবা 10 বছরের জন্য করা হয়। আপনি যদি কোনো কোম্পানিতে 10 বছরের জন্য টাকা ইনভেস্টমেন্ট করেন, ওই 10 বছরের মধ্যে কিছু সময় ওই ব্যাংকের স্টক ডাউন হবে এবং কিছু সময় ওই ব্যাংকের স্টক হাই হবে, এবং 10 বছরের মধ্যে এবং ডাউন এবং হাইয়ের মধ্যে ওই ব্যাংক অনেক উন্নত হবে। আর ব্যাংকের যদি অর্থনীতি উন্নত হয়, তাহলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশি। স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন। পরিকল্পনাটির মানে হচ্ছে আপনি স্টক মার্কেটে কত টাকা ইনভেস্ট করতে চান এবং ওই টাকা থেকে কত % অর্থ লাভ করতে চান। স্টক মার্কেটে সবসময় লং টাইমের ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। আর যদি শর্ট টাইম ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয়, তাহলে পরিকল্পিতভাবে ইনভেস্ট করুন। আর সবসময় আপনার আয়ের 30% অর্থ ইনভেস্ট করুন। আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি 30,000 টাকা ইনভেস্ট করুন
স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনাকে একটি ব্রোকার হাউস বাছাই করতে হবে। একটি সঠিক ব্রোকার হাউস বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রোকার হাউস বাছাই করার পর আপনার একটি বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট এবং ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টে টাকা রাখার মাধ্যমে ওই টাকা আপনি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন। ব্রোকার হাউস মানে হচ্ছে একটি লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান যারা শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের জন্য কাজ করে থাকে। আমরা নেক্সট একটি ভিডিওতে আলোচনা করব কিভাবে স্টক মার্কেট বিনিয়োগ করে আপনার অর্থকে দ্বিগুণ করবেন। সাথে 2024 সালে ইনভেস্টমেন্টের জন্য আপনি কোন কোম্পানিগুলো বাছাই করতে পারেন, কেন অধিকাংশ মানুষ স্টক মার্কেটে ইনভেস্ট করে দেউলিয়া হয়ে গেছে, কিভাবে সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ করবেন, ঘরে বসে আপনি নিজে কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, ব্রোকারের মাধ্যমে কিভাবে বিনিয়োগ করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করব। ওই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।